মেরুদণ্ড আসলে মানব শরীরের এমন একটি অঙ্গ, আপনি খুব ভালো বলতে পারবেন, তারপরেও আমি একটু বলি যে পুরো মানুষের শরীরটাকে আসলে একটা জায়গায় ধরে রাখে বা একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আমি বলবো। অবশ্যই এই মেরুদণ্ডে স্যার অনেক ধরনের সমস্যা হয়, পেইন তার মধ্যে একটা, মেরুদণ্ডে বা ব্যাকবোনে পেইন। এই কারণগুলো একটু শুনি আপনার কাছ থেকে। জি, আপনি বলছিলেন শুরুতেই শরীরটা ধরে রাখে, দিস ইজ দ্য স্ট্রাকচার। এবং যার মেরুদণ্ড নাই সে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এর জন্য বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তা আমাদের এই মেরুদণ্ডটার মাধ্যমে আমাদের শরীরটা ধরে রাখে এবং 33টা ভার্টেব্রা আছে, প্রতিটা ভার্টেব্রার মাঝখানে আবার আলাদা একটা চাকতির মতো অতিরিক্ত ডিস্ক থাকে। এভাবে একটা মেরুদণ্ড গঠিত। অনেকের ধারণা মেরুদণ্ড মনে সোজা, ইংরেজি আই অক্ষরের মতো বা কলমের মতো। নো, মেরুদণ্ড কোনো সোজা না। একটা ম্যাচিউরড মানুষের মেরুদণ্ড ঘাড়ে একটা কার্ভ আছে, পিঠে একটা কার্ভ আছে, কোমরে একটা কার্ভ আছে। সো এটা ইংরেজি আই অক্ষরের মতো না, ইংরেজি সি অক্ষরের মতো জায়গায় জায়গায়। এবং এটা আল্লাহ পাক এমনভাবে তৈরি করে দিয়েছে যেন এই সি অক্ষরের কারণে সে ওজন নিতে পারে, লাভ ঝাপ দিতে পারে, ফ্লেক্সিবল হতে পারে, সে অনেক ক্যারিসমেটিক, এই যে অ্যাথলেটটা দেখায় এটা সে দেখাইতে পারে, চিতাবাঘের মতো দৌড় দিতে পারে। ডিউ টু দ্যাট রিজন সব সম্ভব। এখন রোগ, মেরুদণ্ডের রোগ একেবারে মার জন্মের পেটের মধ্যে হতে পারে, একেবারে মৃত্যুর আগের দিনও 80 বছর 100 বছর মানুষেরও মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে। কমন রোগগুলা নিয়ে আমি কথা বলি। শুধু কমন রোগ হচ্ছে যেটা আমাদের আর্নিং এজ, ইয়াং এজ, টাকা পয়সা কামাচ্ছে 25 থেকে 50 বছরের মধ্যে, এই 25 থেকে 50 বছরের মধ্যে যে রোগগুলো হয় এর মধ্যে অন্যতম হচ্ছে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা। ওই যে বলছিলাম 33টার মাঝখানে ডিস্ক দেওয়া আছে। এই ডিস্কগুলা বিভিন্ন কারণে কাজকর্ম, চলাফেরা, উঠা বসা, প্রলাপস হয়, ফেটে যায়, পিএলআইডি বলি, ডিস্ক প্রলাপস। এটা কমন, এটা ঘাড়ে হতে পারে, কোমর হতে পারে, পিঠে হতে পারে। অনেক সময় রুগী হার্টের প্রবলেম মনে করে কার্ডিওলজিস্টের কাছে ইকো করছে, ইসিজি করছে, ইটিটি করছে, পাওয়া যায় না কিছু, কিন্তু বুক ব্যথা, হাতে ব্যথা, ঘাড় ব্যথা, শ্বাসকষ্ট হয়, দেখা যায় যে মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস, পিঠে, ডরসাল স্পাইনে। তো মেরুদণ্ডে এটা কমন সমস্যা। তাছাড়া ইনজুরি হতে পারে, ভেঙে যেতে পারে, অস্টিওপোরোসিস নামক রোগ আছে, হাড় ছিদ্র রোগ মেরুদণ্ডে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস মেরুদণ্ডে হতে পারে, বিভিন্ন অ্যানকালোজিং এর মতো বিভিন্ন অটোইমিউন ডিজিজ আছে, তা মেরুদণ্ডে হতে পারে। এগুলো একেবারে কমন। মেরুদণ্ডে শুধু মেরুদণ্ডের হাড়ের রোগ হতে পারে তা না, মেরুদণ্ডের দুই পাশে যে মাসেলসগুলো আছে, লিগামেন্ট, ভেসেলস, নার্ভ, ইভেন কি রক্ত চলাচল যে নালী, এভিএম, এভিএন একটা, আর হচ্ছে এভিএম। হ্যাঁ, এটা হচ্ছে রক্ত চলাচল নালীতে যদি প্রবলেম হয় তখন সাপ্লাই দিতে পারে না, তখনই কিন্তু ব্যথা বেদনা হবে, শক্তি পাবে না, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো প্রতিটা জায়গায় কিন্তু মেরুদণ্ডের ডিজিজ হতে পারে। মাসেলে হতে পারে, মাসেল পুল হলে একদিকে ব্যথা, ঘাড় কাত করতে কোমর ব্যথা, এটা হতে পারে। মেরুদণ্ডের সামনে যে ভিসেরাগুলো আছে যদি সেখানে প্রবলেম হয় সেখানে মেরুদণ্ডও ব্যথা বেদনা হতে পারে। মানে অনেকগুলা কমন সমস্যা যেগুলো আমরা বর্তমান যুগে পাই, বিভিন্ন আর্থ্রাইটিস, ডিস্কের সমস্যা, এগুলো একেবারে কমন। লেস কমন আছে সেগুলো আছে, যেমন মেরুদণ্ডে ক্যান্সার হতে পারে এবং সেকেন্ডারিলি মেটাস্টেসিস হয়, মানে হয়তো প্রাইমারি এনাদের কোনো অরিজিন থাকে, মেরুদণ্ডে ক্যান্সারটা সেকেন্ডারিলি হয়। টিবি রোগ হতে পারে, ইনফেকশাস ডিজিজ, বিভিন্ন ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে মেরুদণ্ডে, এগুলো লেস কমন, মানে কম। বাট মূল সমস্যা যে বলছিলাম মেকানিক্যালি ডিস্ক প্রলাপস এবং আর্থ্রাইটিস, এই রোগগুলো হচ্ছে কমন। জি স্যার, আমরা যেমনটা জানি যে কোনো কিছু যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি বা পরিচর্যা নাও করলাম, যে কোনো কিছুরই কিন্তু একটা সঠিক মেইনটেইন আছে। মেরুদণ্ডের ক্ষেত্রে যেমন বসার ক্ষেত্রে একটু সোজা হয়ে টান টান হয়ে বসতে হয়, শোয়ার ক্ষেত্রেও খুব সোজা হয়ে শুতে হয়। এই জিনিসগুলো নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই যারা ইয়াং আছেন, উঠতি বয়সী বাচ্চা এবং স্কুল গোয়িং, তারা যেন সারাদিন মোবাইল ফোন ডিভাইস ব্যবহার না করে করলো স্ট্রেট বসে করতে হবে, খেলাধুলা করতে হবে, বসার ক্ষেত্রে কম্পিউটারে সোজা হয়ে বসতে হবে, মনিটরটা উঠিয়ে নিতে হবে স্ট্রেট, পাতলা বালিশ শুবে, না হলে ওই যে বলছি মেরুদণ্ডের সি নষ্ট হয়ে যাবে, ঘাড় নষ্ট হলে ঘাড় ব্যথা, বিভিন্ন ঝামেলা শুরু হবে, কোমর নষ্ট হলে কোমর থেকে নিচের অংশ। সো সি মেনটেন করতে হবে। সি মেনটেন করতে গেলে আপনাকে রিকভারি করতে হবে, বসা, চলাফেরা, কাজকর্ম জানতে হবে। প্রবাসীদের জন্য বারবার বলি, সেখানে গিয়ে মানে জোর করে ইয়াং মানুষ কাজ করবেন, নো, আপনি টেকনিক শিখেন। টেকনিক খুব ইম্পর্টেন্ট। আপনার দরকার হয়েছে কাজটা করা। এখন সেক্ষেত্রে আপনি যত কম পরিশ্রমে ভুলভাবে না কাজ করে সঠিকভাবে করবেন, সেটা আপনার শরীরের জন্য ভালো, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, ইকোনমির জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। এবং এটা খুব ইম্পর্টেন্ট। শোয়ার ক্ষেত্রেও অনেকে ফ্লোরিং করে, আমি না করি। অবশ্যই খাটে শুইতে হবে,
একটু হালকা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উচ্চতা সফট কিছু ইউজ করতে পারে, বা ম্যাট্রেস, এগুলো বেটার। কিন্তু ওই যে সোজা কাঠে শুবে ফ্লোরিং করবে এগুলো নিষেধ, মেরুদণ্ড ডিস্টার্ব দেখা দিতে পারে। মেরুদণ্ডের যত্ন নেওয়ার ক্ষেত্রে স্পেশালি সবচেয়ে বেটার এক্সারসাইজ হচ্ছে সুইমিং, সাঁতার কাটা। সেটা আগে হতো, এখন গ্রামে গঞ্জে আছে কিনা আমি জানি না। যারা শহরে থাকেন, যাদের আর্থিক অবস্থা ভালো, সুইমিং করবে। আর গ্রামে যারা পুকুর ভরাট করছে, পুকুর আবার ঠিক করে সুইমিং করো, মেরুদণ্ড ভালো থাকবে ইনশাল্লাহ। চমৎকার বলেছেন স্যার। স্যার অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।